রান্না হয়েছে খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে। কালকে রাত্রে বাবার কাছে 8টা-9টার সময় বাবার কাছে ছিলাম। খেয়ে দিয়ে শুয়েছে, আমগুলো গল্প করছে, তারপরে কইছে যে আমার শো। আমি তো বাবার মশার টশার টাঙায় দিয়ে গেছি, শুয়েছে। তারপর খেয়ে দিয়ে শুয়েছে, আমরা আবার বই করে শুই, বাবা এখানে শোয়। খেয়ে দিয়ে গেছি বাবাকে, বাবা শুয়েছে, আমিও গেছি শুইতে। তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ, আর দেখি কি সরে গলায় দড়ি দেওয়া। কারণটা কি বলে মনে হচ্ছে? ওই যে ওরা এনআরসি থেকে কারা বলা বলি করছে, ওগুলো মনে ভিতরে ঢুকে গেছে, ঢুকিয়ে যায় এইসব মনে মনে রাখছে। এই এই যে গলায় দড়ি দিয়ে। আগে কিছু বলেছিল বা কিছু? না, তার আগে কিছু বলে নাই। যে এই ধরনের ইয়ে হচ্ছে, হ্যাঁ। এরকম ধরনের কিছু বলছিল যে এনআরসি হচ্ছে বা এসআই না, এখানে বলতো না আমাকে, এসব বলতো না। কোনো রোগ নেই। কি আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে মানে এইটার থেকে বাবা এরম হচ্ছে, এই যেগুলো বলা বলি করতো লোকে, কি বলা বলি করতো? এই যে এসআই ওবেদ এইগুলো। আপনারা কোথায় থাকতেন আগে বা? হ্যাঁ, আপনারা আগে কোথায় থাকতেন বা কি? আমার বাবার বাড়ি হ্যাঁ, আপনার বাবা কোথায় থাকতেন? বাংলাদেশ ছিল। কবে এখানে এসেছেন? হয়েছে তো 40-30 বছর এরকম হয়েছে। ভোটার লিস্টে কি নাম ছিল না বলেই কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন উনি? না, ভোটার লিস্টে বাবার হয়েছিল, মেদিনীপুর আইসি তো ওইখানে হয়েছিল, কম ইয়ে ছিল বলে বাবাতে আমার করে মনে হয় কি এখান থেকে পাঠাই দিব না কি, ওগুলা ভাবি টাবি বলো, বাবা বলতো না, নিজে মনে মনে রাখতো। ওই তারপরে গড়ায় ধরে গেছে। তা আপনাদের ভোটার লিস্টে নাম নেই আমি- আপনার বাবার? হ্যাঁ, না, নাম নেই? না, ভোটার লিস্টে নাম নেই, সেই আতঙ্কেই কি আজকে? সেই আতঙ্কে এই অবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম পুতুল বিশ্বাস, কি হচ্ছেন আপনি? আমি বাবার মেয়ে।